This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা অব্যাহত, ফের চট্টগ্রামে আক্রান্ত হিন্দুরা। রাতের অন্ধকারে হামলা, বেশ কিছু দুষ্কৃতীদের হামলা থেকে বাদ যায়নি ধর্মীয় স্থানও। তো ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে, আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন, একটা যে চিঠি আছে চিঠিকে আমরা কষ্ট পৌঁছাই না। অফকোর্স এটা ইন্টারন্যাশনাল ইস্যু আছে। ভারত সরকার আর বাংলাদেশ সরকার আর যত বিশ্বের দেশ আছে ওদের থেকে আমরা এক্সপেক্ট করি কি সবাই দেশের যে প্রধান আছে ওরা বাংলাদেশ গভর্নমেন্ট সঙ্গে কথা বলবে, আর যেটা আনসার্টেনিটি ক্রিয়েট হচ্ছে ওটা তাড়াতাড়ি শেষ হবে। অস্থির বাংলাদেশের আজ কিভাবে এবার বাংলাতে এসে পড়েছে সেই ছবি আপনাদের সামনে গতকাল থেকেই আমরা তুলে ধরছি। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বাড়ছে পুলিশের নজরদারি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে মোতায়েন পুলিশ। সেখানকার এই মুহূর্তে ছবিটা ঠিক কি উঠে আছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়র, নিরাপত্তা কতটা আঁটোসাঁটো এই মুহূর্তে? চয়নিকা, দেখো, গতকাল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যে কর্মসূচি ছিল, বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো দুমদুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বা বাইরের যে এলাকা রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশ খানিকটা আঁটোসাঁটো বা জোরদার করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর জানাকে বলবো একটু দেখানোর জন্য যে ইতিমধ্যেই কিন্তু এখানে অতিরিক্ত সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে এবং একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তিনি কিন্তু গোটা এই নিরাপত্তা ব্যবস্থা সুপারভিশনের দায়িত্বে থাকবেন। এবং এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে এই যে কিয়ক্স দেখতে পাচ্ছ, এই ধরনের কিন্তু চারিদিকে মিলিয়ে মোট 4টি কিয়ক্স রয়েছে। বছরভর এখানে কিন্তু এই প্রত্যেকটি কিয়স্কে 3 জন করে কনস্টেবল মিলিয়ে মোট 12 জন কনস্টেবল এবং 1 জন করে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সুপারভিশনের দায়িত্বে থাকতো। কিন্তু গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে যে বাড়তি নিরাপত্তা বা পুলিশি আয়োজন করা হয়েছে, তাতে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তিনি গোটা নিরাপত্তা ব্যবস্থা সুপারভিশনের দায়িত্বে থাকবেন, 2 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন এবং এসআই এবং এএসআই মিলিয়ে মোট 6 জন পুলিশ অফিসার, তারা কিন্তু দিনরাত 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং 30 জন লাঠিধারী কনস্টেবল এবং মহিলা পুলিশেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে রাস্তার উল্টো দিকের যে জায়গা রয়েছে এই বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনের একেবারে ঢিলছোড়া দূরত্বে, সেখানে ডিসি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে মোতায়েন রয়েছে। অর্থাৎ বাড়তি যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তার থেকে কিন্তু বেশ খানিকটা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তার কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের তরফ থেকেও কিন্তু একটা কর্মসূচি ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং তারা আজকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে এসে তাদের ডেপুটেশন জমা করবেন। তাদের বেশ কিছু দাবি দাবা রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিকতম পরিস্থিতিকে কেন্দ্র করে তারা ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে এই বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন ডিসি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে একাধিক ইন্সপেক্টর গতকালের ঘটনার পর বাড়তি সজাগ প্রশাসন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং গতকালের ছবির পর আজকের ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। গতকাল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধুমধুমার আকার নিয়েছিল। বেগবাগানে বাড়তি পুলিশি ঘেরাটোপে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে মোতায়েন রয়েছে পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের এই কড়া নজরদারি চলছে। এদিকে ইসকনকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগলো জামাত। বাংলাদেশে অশান্তিতে জামাতের ভূমিকা আরও প্রকাশ্যে। ইউনূসের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের জামাত প্রধানের। ইসকনকে নিষিদ্ধ করার তদবির জামাত প্রধান শফিকুর রহমানের। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসে বারবার উঠে আসে জামাতের নাম। সেই জামাত কেন এখন ইসকনের বিরোধিতায়, উঠছে প্রশ্ন। বাংলাদেশে হিন্দুদের ওপর আরও দমনপীড়ন
চিন্ময় প্রভুদের এবার আর্থিকভাবে কোণঠাসা করার কৌশল। চিন্ময় প্রভুর ব্যাংক লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ দিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চিন্ময় কৃষ্ণ প্রভু চক্ষুশূল হলেন কি করে, তার সঙ্গে ইউনূস সরকারের কেন সংঘাত উঠছে প্রশ্ন। ব্যাংক লেনদেন স্থগিত আরও 16 জনের, বাকি 16 জনও ইসকনের সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। আর্থিক নিষেধাজ্ঞা জারি হওয়া ব্যক্তিদের নিজস্ব মালিকানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। পরবর্তীতে প্রয়োজন হলে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হতে পারে। নতুনভাবে সনাতনীদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়ে সর্বত্র তীব্র সমালোচনার ঝড় উঠেছে। এরকম হয় তাহলে এটা আনফরচুনেট। একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার হয়, যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না। বেসিক যে জিনিস আছে ও তো খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী ওখানে থাকছে ওটা একটা এক্সপেন্ডিচার আছে। কেন্দ্রের সরকার প্রতিটি মুহূর্তে এই বিষয় নিয়ে বিবৃতি দেওয়া এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে নিশ্চিতভাবে এই ধরনের বিষয়ে আমার বেদনার কথা ব্যক্ত করতে পারি, কিন্তু পদক্ষেপের প্রশ্নে কেন্দ্রের সরকার যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের দিকেই আমরা তাকিয়ে থাকি।